আয় আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথের দিশা দাও, আমাদেরকে সরল সঠিক পথ দেখাইয়ে দাও। সরল সঠিক পথ কোনটি? প্রশ্ন আসে বলে সরল সঠিক পথ কোনটি? দুনিয়াতে অনেক পথ আছে, অনেক রাস্তা আছে, সরল সঠিক পথ কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই বলে দেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সরল সঠিক পথ এইটি যেই পথে তোমার প্রিয় বান্দারা চলে গেছেন, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন, সেই পথ হচ্ছে সরল সঠিক পথ। আয় আল্লাহ, আমাদেরকে সেই পথের সন্ধান দাও যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন। এখন কথা হলো, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক আয়াতে বলেন, أنعم الله الذين من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে নবীগণ। أنعم الله من النبيين أنعم الله الذين من النبيين। আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, সালেহিনগণ। এরা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা। এই সালেহিনগণ, নবীগণ তো চলে গেছেন, সিদ্দিকগণ নাই। এই নিয়ামত প্রাপ্ত বান্দা সালেহিনগণ বর্তমান জমানার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ হচ্ছেন সালেহিনগণ। সুতরাং আল্লাহ তাআলা এক আয়াতে নির্দেশ দিতেছেন সত্যবাদী মানুষদের সাথে চলো, আরেক আয়াতে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে তোমরা দোয়া করো যে আয় আল্লাহ আমাদেরকে সত্যবাদী মানুষদের সাথে চলার তৌফিক দান ফরমাও। সুতরাং এর দ্বারা বোঝা যায় অবশ্যই অবশ্যই আমি দিনদার হতে হলে, মুত্তাকি পরহেজগার হতে হলে আল্লাহ ওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ ওয়ালা মানুষের সাথে মহব্বত আর ভালোবাসা রাখতে হবে, তাদের পরামর্শে তাদের দিক নির্দেশনায় জীবন যাপন করতে হবে। যদি আমি আল্লাহকে পেতে চাই, যদি আমি দুনিয়ার আখিরাতে সফলতার জিন্দেগি অর্জন করতে চাই, শান্তির জিন্দেগি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কোন না কোন নেক বান্দার সহবতে থাকতে হবে, কোন না কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক আমাকে রাখতে হবে। আর এই সম্পর্কের মেহনত ইসলামী মাহফিল বাস্তবায়নের মাধ্যমে, ইসলামী মাহফিল বাস্তবায়ন পরিষদের মাধ্যমে আমরা এই মেহনতটাই করে যাচ্ছি। আমরা 1-to-1 কাজ করতেছি, টার্গেট করে কাজ করতেছি যে একজন মানুষকে যেন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাই দেই। শুধু বছরে একবার ওয়াজে আসলাম, আর কিছু সময় ওয়াজ শুনে গেলাম, কিছু সুর শুনলাম, কিছু গরম গরম ভাষণ শুনলাম, এরপরে কিছু সিন্নি নিয়ে গেলাম, আর সারা বছরের মধ্যে খবর নাই। আমাদের মেহনত এরকম না। আমরা টার্গেট করে মেহনত করতেছি যাতে করে একটা মানুষের সাথে সারা বছর একজন আল্লাহ ওয়ালার সম্পর্ক থাকে, প্রতি সপ্তাহে যোগাযোগ থাকে, প্রতি মাসে যোগাযোগ থাকে। তুমি কোন দিকে চলতেছ, কোন পথে চলতেছ, এই যোগাযোগ একজন আল্লাহ ওয়ালার সাথে রেখে তাকে আমার সাংসারিক জীবনের অবস্থা, আমার পারিবারিক জীবনের অবস্থা, আমার নফসের অবস্থা, ব্যক্তিগত অবস্থাটাকে আমি অবগত করব, তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে তার পরামর্শ মতে আমি জীবন যাপন করব। দুনিয়ার কাজেও তার কাছ থেকে পরামর্শ নেব, দিনের কাজেও তার কাছ থেকে পরামর্শ নেব। যখন আমি এইভাবে কোন একজন আল্লাহ ওয়ালাকে মুরব্বি সাব্যস্ত করি, বায়াত হওয়া জরুরি নয়, মুরিদ হওয়া জরুরি নয়, কিন্তু মুরব্বি একজনকে মান্য করা জরুরি। কারণ রাখাল ছাড়া গরু যদি চলে কোন দিকে যায় বলা যায় না, খাড়ালি ছাড়া নৌকা কোন দিকে যায় বলা যায় না। যদি খাড়ালি ছাড়া নৌকা থাকে, এই নৌকা ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ঠিক তেমনি ভাবে মুসলমানদের জন্য, প্রত্যেকটি মুসলমানদের জন্য একজন নেককার, দিনদার, আল্লাহ ওয়ালা মানুষকে মুরব্বি মেনে চলা উচিত। নতুবা শয়তান তোমাকে ধোঁকা দিয়ে শয়তান কোন সময় ধ্বংসের পথে নিয়ে যাবে।